তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ প্রথম আমি লং ভিডিও বানালাম। তোমাদের কাছে যদি 1.5 মিনিট সময় থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো। ভিডিও করতে করতে গিয়ে আমার হাত কেটে গেল। আরে এটা ছিল পুঁই শাকের বীজ। দেখতে রক্তের মতো না হলেও তাও আমি তোমাদের সঙ্গে ইয়ার্কি করলাম। আর প্রায় 2 মাসের মতন হলো আমি একটা কাপড়ের দোকানে কাজ করি, তো আমি টাইম পাই না, তাও তোমাদের জন্য একটু কষ্ট করে ভিডিও বানাই। আর আজকে এত রোদ এত গরম, এই গরমে পাড়ার ভাইগুলো ক্রিকেট খেলছে। রাস্তা থেকে বাড়ি আসার পর দেখলাম আমার খরগোশ জায়গায় জায়গায় গর্ত করে রেখেছে। তো আমার খরগোশটা মনে হয় বাচ্চা দেবে, তাই জায়গায় জায়গায় গর্ত করে রেখেছে। আর দেখো মানুষের মতো শুয়ে আছে। আর সত্যি কথা বলতে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, মাঝে মাঝে ভয় পাওয়াও ভালো। আর সারা ঘরটার মধ্যেই জায়গায় জায়গায় গর্ত করে রেখেছে। আজকে এত গরম পড়েছে তাই খরগোশটা মাটিতে ছুঁয়েছিল। আর আমাদের বাড়ির গেটের সামনেটা তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম। তো এটা আমার আগের পদ্ম গাছের টব, আর এটা এখনকার পদ্ম গাছের টব। এটার মধ্যে আমি মাছও ছেড়েছি। আর আমার মালবেরি গাছটাও কত বড় হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে দেখে পালিয়ে গেল। আর এখানে আমার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সময় না থাকার কারণে আমি কোনো এক্সপেরিমেন্টও করতে পারি না। আর এটা আমাদের পাড়ার ব্রাউনি। আর আমারও একটা কুকুর ছিল, সেই কুকুরটা মারা গেছে। তোমরা হয়তো আমার একটা ভিডিওতে দেখেছোই আমার কুকুরটাকে। আর আমার নাম শুভজিৎ, বাড়ি আলিপুরদুয়ার হ্যামিল্টনগঞ্জে। আর খরগোশের জন্য একটুকু ঘাস ছিল না, তো এটা আমার আগের খরগোশের ঘর, সেটা ভেঙে গিয়েছে। আর হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠের দিকে। আর মাঠের এই গাছটা দেখো কত সুন্দর না। আর আজকে এত গরম, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। আমার কবিতরটাকে দানা খেতে দিলাম, সেটা দিয়েই খাচ্ছে। আর আজকে এই ব্লগটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করো, বাই।